আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনে আজকে চ্যাপ্টার 15 ক্লাউড আর্কিটেকচার নিয়ে কথা বলবো আর কি। এখন ক্লাউড আর্কিটেকচারে এখানে আমাদের ক্লাউডের যদি আমরা টাইপ বলি আর কি, যে প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড, হাইব্রিড ক্লাউড, হ্যাঁ। তো এগুলোর আর্কিটেকচারগত যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আজকে আলোচনা করবো আর কি। ওকে, সার্ভার ভার্চুয়ালাইজেশন প্রথমে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সার্ভার ভার্চুয়ালাইজেশন। সার্ভার ভার্চুয়ালাইজেশনটা হচ্ছে কি, যে পূর্বে আমরা ভার্চুয়ালাইজেশন কনসেপ্টের পূর্বে যেটা আমরা করতাম, যে প্রতিটা সার্ভিসের রেসপেক্টে আলাদা আলাদা ফিজিক্যাল সার্ভার, মানে ফিজিক্যাল সার্ভার আমরা চিন্তা করতাম আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিএনএস সার্ভিসের জন্য একটা সার্ভার, এইচটিটিপি সার্ভিসের জন্য একটা সার্ভার, এফটিপির জন্য সেপারেট আর একটা সার্ভার, এভাবে আলাদা আলাদা করে চিন্তা করা হতো। তো এই ক্ষেত্রে হচ্ছে যেটা হইতো, যে প্রতিটা সার্ভিসের রেসপেক্টে সিপিইউ বা হচ্ছে র্যাম, যে রিসোর্সের যে বিষয়টা ছিল, সেটা পুরোপুরি ইউটিলাইজ করা যেত না আর কি। হ্যাঁ, সেই কনসেপ্ট থেকে যে পুরোটা যেন ইউটিলাইজ করা যায়, ওইটা কনসেপ্টটাকে মাথায় রেখে এবং হাই অ্যাভেলেবিলিটি যে বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো মাথায় রেখে সার্ভার ভার্চুয়ালাইজেশন কনসেপ্টটা বিল্ড হয় আর কি। হ্যাঁ, তো এখানে সেটাই বলা হয়েছে। তারপরে সিসকো সার্ভার হার্ডওয়্যার, সিসকো শুধু নেটওয়ার্কিং প্রোডাক্টই আসলে বিল্ড করে না, মানে ম্যানুফ্যাকচার করে না, সার্ভার সার্ভার ও সিসকো হচ্ছে প্রডিউস করে থাকে বা ম্যানুফ্যাকচার করে থাকে আর কি। তো এখানে যেমন দেওয়া আছে র্যাক অফ সার্ভার্স ইন ডাটা সেন্টার, এখানে মাল্টিপল সিসকো সার্ভারের কিছু পিকচার দেওয়া আছে, যেটাকে আমরা বলতেছি সিসকো ইউসিএস সার্ভার, সিসকো ইউসিএস সার্ভার্স, যেটাকে বি সিরিজ অথবা যেটা বলা হচ্ছে ব্লেড। ওকে, এরপরে হচ্ছে যে সার্ভার ভার্চুয়ালাইজেশন বেসিক্স। সার্ভার ভার্চুয়ালাইজেশন কনসেপ্ট আসলে কিভাবে কাজ করে, এই জিনিসটা হচ্ছে এখানে যেমন একটা পিকচার এখানে দেওয়া আছে। এই পিকচারটা দেখলে আমরা বুঝতে পারবো যে সার্ভার ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা আসলে কিভাবে কাজ করে আর কি। তো এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল সার্ভার। ফিজিক্যাল সার্ভারে এখানে ফিজিক্যাল হার্ডওয়্যার আছে, তারপরে একটা অপারেটিং সিস্টেম আছে, মাল্টিপল অ্যাপ্লিকেশন আছে। এভাবে আমরা চিন্তা করি ফিজিক্যাল সার্ভার। তো ফিজিক্যাল সার্ভারে এখানে স্টোরেজ থাকে, হার্ড ডিস্ক যেটাকে বলি আমরা, সিপিইউ থাকে, র্যাম থাকে, নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকে। তারপর এটার উপরে কি করি, আমরা একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করি। এই অপারেটিং সিস্টেমের উপরে আমরা মাল্টিপল অ্যাপ্লিকেশন রান করি আর কি। অ্যাপ্লিকেশন 1 2 3 এভাবে রান করে থাকি আর কি। এটা হচ্ছে নর্মাল কনসিডারেশন আর কি। তো এখন যদি আমরা এরকম হয়, আমাদের যদি রিকোয়ারমেন্ট এটা হয় যে আম, উম, আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের যে অ্যাপ্লিকেশন 1 বা অ্যাপ্লিকেশন 2, এতে এদের যদি অ্যানাদার অপারেটিং সিস্টেম প্রয়োজন হয়, লাইক অ্যাপ্লিকেশন 1 এর জন্য অপারেটিং অপারেটিং সিস্টেম হচ্ছে প্রয়োজন হচ্ছে উইন্ডোজ, হ্যাঁ। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন 2 এর জন্য মনে করতেছি হচ্ছে এটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম প্রয়োজন। তাহলে এখানে সিঙ্গেল অপারেটিং সিস্টেমের উপর দিয়ে আমরা এই মাল্টিপল আসলে চিন্তা করতে পারি না আর কি। তখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে একটা ফিজিক্যাল সার্ভার আমরা চিন্তা করলাম, যেটার লোকাল রিসোর্স আগের মতোই আছে, তো এটাতে আমরা অপারেটিং সিস্টেম সরাসরি ইনস্টল না করে আমরা এখানে কি করতেছি, একটা হাইপারভাইজার ইনস্টল করতেছি। হাইপারভাইজার মূলত একটা অপারেটিং সিস্টেম, যেটার উপরে আমরা মাল্টিপল অপারেটিং সিস্টেম এখানে দিতে পারি আর কি। যে এখানে ওএস মাল্টিপল, ওএস এখানে মাল্টিপল ভিএম, মূলত ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন মাল্টিপল এখানে ক্রিয়েট করতেছি, এবং এখানে ইনসাইড প্রতিটা ভার্চুয়াল মেশিনেরই অপারেটিং সিস্টেম কি হতে পারে, আলাদা আলাদা হতে পারে। এটা আমার আলাদা আলাদা করে আমরা দিতে পারি। এবং এই সেপারেট সেপারেট অপারেটিং সিস্টেমে এর উপরে আমরা মাল্টিপল অ্যাপ্লিকেশনও বিল্ড করতে পারি আর কি। তো এইখানে যেটা ভার্চুয়ালাইজেশনের যে বিষয়টা এখানে আসলে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এখানে হাইপারভাইজারের উপরে আমরা ভিএমএ আলাদা করে অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন এখানে বিল্ড করতে পারছি, এবং এখানে আমাদের যে রিসোর্স আছে, স্টোরেজ, সিপিইউ, র্যাম এবং নেটওয়ার্ক, এটাকে আমরা ফুললি ইউটিলাইজ করতে পারছি আর কি। এটা হচ্ছে আমাদের ভার্চুয়ালাইজেশনের মেইন সুবিধা আর কি। তো এখানে যে ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম যেটা আছে, তো আমরা যদি
এখানে কি কি ভ্যান্ডর এটার সাথে আসলে জড়িত, বা কি কি ভ্যান্ডর এই ভার্চুয়ালাইজেশন সলিউশন গুলো দিয়ে থাকে, যেমন ভিএমআর, vCenter, তারপর হচ্ছে মাইক্রোসফটের হাইপার-ভি, সাইট্রিক্স, জেন সার্ভার, রেড হ্যাটের কেভিএম, হ্যাঁ, এগুলো সবই আমাদের ভার্চুয়ালাইজেশন সলিউশন দিয়ে থাকে আর কি। ওকে, তবে এখানে ভিএমআর ইএসএক্সআই বা ভিএমআর vCenter এটা সবচেয়ে বেশি পপুলার এখন। প্রক্সমক্স যেটা আসছে সেটাও আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। নেটওয়ার্কিং উইথ ভার্চুয়াল সুইচেস অন এ ভার্চুয়ালাইজড হোস্ট। তো আমাদের এখানে ভার্চুয়ালাইজড হোস্ট যেটা আসছে, দ্যাট মিনস ভিএম, এটার ভিতরে আবার ইন্টারনাল একটা ভার্চুয়াল নেটওয়ার্ক কানেক্টিভিটি আমরা করতে পারি আর কি। যেমন এটা হচ্ছে মনে করতেছি ফিজিক্যাল নিক, একটা ফিজিক্যাল নিক আমরা কানেক্ট করতেছি, এটা হচ্ছে আর একটা সেপারেট একটা ফিজিক্যাল নিক, এটা হচ্ছে আমাদের লজিক্যাল একটা বা ভার্চুয়াল একটা সুইচ। এই ভার্চুয়াল সুইচের সাথে আমরা ফিজিক্যাল যে ডিভাইস, এই ডিভাইসের কমিউনিকেশন বিল্ড করতে পারি, এবং এখানে ভার্চুয়াল নিক আমরা কি করতে পারি, এস্টাবলিশ করতে পারি প্রতিটা অপারেটিং সিস্টেমের এগেইনস্টে। ঠিক আছে, এখানে মাল্টিপল ভিল্যান আমরা ডেপ্লয় করতে পারি, অথবা সিঙ্গেল ভিল্যানে আমরা এটাকে ডেপ্লয় করতে পারি আর কি। তো নেটওয়ার্কিং ফর কনসেপ্ট এখানে আমরা বিল্ড করতে পারি। যেমন হচ্ছে এখানে আপনার সিসকো যেমন অফার করে নেক্সাস 1000 বি ভার্চুয়াল সুইচ, সেটা সরাসরি আমরা কি করতে পারি, এই ভিএম এ সরাসরি ইন্টিগ্রেট করতে পারি আর কি। তো এখানে যেটা বলা হচ্ছে পোর্টস কানেক্টেড টু ভিএম, ভিএম এর সাথে কানেক্ট করা যায়, পোর্টস কানেক্টেড টু ফিজিক্যাল নিক, ফিজিক্যাল নিকের সাথে আপনি কানেক্ট করতে পারেন, অটোমেট কনফিগারেশন, এগুলো সবই পসিবল আর কি। দ্য ফিজিক্যাল ডাটা সেন্টার নেটওয়ার্ক, যেমন ফিজিক্যাল ডাটা সেন্টার নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা হয় যে ট্রেডিশনাল ডাটা সেন্টার টপ অফ র্যাক, এটা হচ্ছে ডিফারেন্ট সার্ভার গুলো হচ্ছে কানেক্ট থাকে আর কি। হ্যাঁ, এন্ড অফ রো ফিজিক্যাল সুইচ, রো ফিজিক্যাল সুইচের সাথে এভাবে কানেক্ট থাকে। ওয়ার্কফ্লো উইথ এ ভার্চুয়ালাইজড ডাটা সেন্টার, এখন ভার্চুয়ালাইজড ডাটা সেন্টার যদি আমি চিন্তা করি, তাহলে এখানে ওয়ার্কফ্লোটা যেটা হয় যে চেঞ্জ, আমরা যদি চেঞ্জ করতে চাই, যেমন হচ্ছে ব্যাপারটা হচ্ছে চেঞ্জ, তারপরে জাস্ট এখানে ক্লিক করতেছি, কিছু স্ক্রিপ্ট দিচ্ছি, অ্যাড করতেছি, মুভ করতেছি, অথবা ডিলিট করতেছি ভিএম, হ্যাঁ, সেটা হচ্ছে একটা আমাদের হোস্ট থেকে, একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে আমরা ভিএম মাইগ্রেট করতে পারছি, হ্যাঁ। এমনকি একটা ডাটা সেন্টার থেকে আমরা একটা ভিএম মাইগ্রেট করে অন্য ডাটা সেন্টারের যে আমাদের হাইপারভাইজার আছে সেখানে নিতে চাচ্ছি, সেটাও এখানে আসলে পসিবল হচ্ছে আর কি, বা পসিবল। তো এখানে যেভাবে কাজ করতেছে যে স্টেপ ওয়ান, দ্য কাস্টমার অফ দ্য আইটি গ্রুপ সাচ এস ডেভেলপার অর মেম্বার অফ দ্য অপারেশন সিস্টেম ওয়ান্ট সাম সার্ভিস লাইক সেট অফ নিউ ভিএম। তারপরে হচ্ছে স্টেপ টু তে যেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন সার্ভার ইঞ্জিনিয়ার রিয়াক্টস দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য কাস্টমার, দ্য সার্ভার clicks at the user interface. If the number of VM is large, he often runs a program called a script to more efficiently create the VM. সে জাস্ট একটা স্ক্রিপ্ট রান করতেছে, ভিএম তার স্ক্রিপ্টের যে রিসোর্স অ্যালোকেশন আছে ওই অনুযায়ী ভিএমটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে স্টেপ থ্রিতে, regardless of whether the virtualization engineer clicked or used script, the virtualization software could then create a number of new VMs and start those on some host inside the data center. এই হচ্ছে আমাদের তিনটে স্টেপে এই কাজগুলো হয়ে যাচ্ছে। ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস, এখানে ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস এর ভিতরে যেমন আমরা যে বিষয়গুলো পাই আর কি, যে on demand self service, যেমন the IT consumer choose when they start and stop using the service without any direct interaction with the provider of the service, এই প্রিভিলেজটা আমরা পাই আর কি। ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, তারপর রিসোর্স পুলিং এর বিষয়গুলো, র্যাপিড ইলাস্টিসিটি, মেজার সার্ভিস, সবগুলো আসলে অনেকটা ইজি হয়ে গেছে, কারণ এখানে সে যে ভিএম এর টা ক্রিয়েট করা হচ্ছে, সার্ভিস প্রোভাইডার যে ভিএম টা দিচ্ছে সে আলাদা সেপারেটলি আসলে সে অ্যাক্সেস করতে পারছে, হ্যাঁ, থ্রো গ্রাফিক্যাল অথবা চিন্তা করি যে সিএলআই আর কি। তো এখানে আমরা যদি ক্লাউডের কথা বলি, তো প্রথমে যেটা আসে হচ্ছে প্রাইভেট ক্লাউড, যেটাকে আমরা অন প্রেমিসেস ক্লাউড বলে থাকি। যে অন প্রেমিসেসে যদি আমাদের মাল্টিপল সার্ভিস থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা ক্লাউড এনভায়রনমেন্ট বিল্ড করতে পারি। ওইখান থেকে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন এবং ভিএম রিলেটেড যে রিকোয়ারমেন্ট গুলো আছে, এখান থেকে আমরা ভার্চুয়ালাইজেশন সলিউশনের উপরে বেস করে এগুলোকে নিয়ে আসতে পারি আর কি। আচ্ছা,
পাবলিক ক্লাউডটা হচ্ছে মূলত হচ্ছে থ্রু দ্য ইন্টারনেটের থ্রুতে হচ্ছে আমরা পাবলিক ক্লাউড গুলোকে অ্যাক্সেস করে থাকি আর কি। এখানে দেখা যাচ্ছে রিমোট কোনো লোকেশনে আমার ডাটা সেন্টার আছে, আমরা এই থ্রু দ্য ইন্টারনেট আমি হচ্ছে এই রিসোর্স গুলোকে অ্যাক্সেস করতেছি আর কি। এটাকে আমরা বলতেছি হচ্ছে পাবলিক ক্লাউড। ক্লাউড অ্যান্ড দ্য অ্যাজ এ সার্ভিস মডেল। অ্যাজ এ সার্ভিস মডেল, এখন আপনার কি টাইপের সার্ভিস আমি চাই আর কি ক্লাউডের রেসপেক্টে, সেটার উপরে ডিপেন্ড করে আমরা এই ক্লাউডে আবার হচ্ছে মাল্টিপল টাইপ এখানে আমরা পাই আর কি। যেমন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, যদি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস আমি চিন্তা করি, দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস যেটাকে আমরা বলতেছি IaaS, মে বি দ্য ইজিয়েস্ট দ্য ক্লাউড কম্পিউটিং সার্ভিস টু আন্ডারস্ট্যান্ড ফর মোস্ট পিপল। ফর পার্সপেক্টিভ, for a computer, you thought about ways to run latest Microsoft OS, Linux, or Mac OS. If shopping for a Mac, you compared prices based on the CPU and its speed, how much RAM the computer had, মানে পুরো ইনফ্রাস্ট্রাকচার দ্যাট মিনস হচ্ছে আমি ভিএম এর অ্যাক্সেসটা হচ্ছে পেয়ে যাচ্ছি, তারপর এটার ভিতরে আমি কি অ্যাপ্লিকেশন দিতে চাই বা কি করতে চাই ওইটা আমি আমার মতো করে করতে পারি আর কি। যেমন ব্যাপারটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস কনসেপ্টটা হচ্ছে কি, যে ইউজার পিক করবে যে আমি স্টোরেজ, সিপিইউ, র্যাম, নেটওয়ার্ক, হ্যাঁ এই জিনিসগুলো আমি কি চাই আর কি। তারপর হচ্ছে কি অপারেটিং সিস্টেম আমি কি চাই সেটাও আমি বলে দিতে পারবো। কাস্টম ইনস্টলস অ্যাপস লেটার কাস্টম, তা এরপরে হচ্ছে যখন ভিএমটা রেডি হয়ে যাবে তো ওই ভিএম এর ভিতরে আমি আসলে কি অ্যাপ্লিকেশন চালাবো ওইটা আমি পরবর্তীতে নির্ধারণ করতে পারবো আর কি। মানে পুরোটাই আমার কাছে অ্যাক্সেস থাকতেছে আর কি, যেটাকে আমরা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস বলে থাকতেছি। যে অ্যামাজন ওয়েব সার্ভিস এই পাবলিক ক্লাউড সার্ভিসটা প্রোভাইড করে থাকে। যেমন এখানে অ্যামাজন ওয়েব সার্ভিসের কিছু একটা পিকচার দেওয়া আছে, যে স্ক্রিনশট সেট আপ ভিএম উইথ ডিফারেন্ট সিপিইউ, র্যাম অ্যান্ড অপারেটিং সিস্টেম, এটার উপরে বেস করে। তো সফটওয়্যার এজ এ সার্ভিস, যদি সফটওয়্যার এজ এ সার্ভিস চিন্তা করি যেটাকে আমরা বলতেছি SaaS, সফটওয়্যার এজ এ সার্ভিস, দ্য কনজিউমার রিসিভস এ সার্ভিস উইথ ওয়ার্কিং সফটওয়্যার। হ্যাঁ, the cloud provider may use VM or possibly many VMs to create the service। তো এখানে আমার ওএস, হার্ডওয়্যার, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আমার কি প্রোভাইডার সিলেক্ট করে দিচ্ছে, আমি অ্যাজ এ ইউজার জাস্ট অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করতেছি, সেটাকে আমি বলতেছি হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, যে এটা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসও আমি কি করতে পারি, এই সার্ভিসটা নিতে পারি। যেমন প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, প্রি বিল্ট অ্যাজ এ সার্ভিস। Platform as a service is like infrastructure as a service in some ways. Both supply the consumer with one or more VMs with configurable amount of CPU, RAM, and other resources. এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। তো প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস কনসেপ্টটা হচ্ছে কি, যে এখানে আমাদের আর ফিজিক্যাল যে রিসোর্স সেই রিসোর্স এবং অপারেটিং সিস্টেম এটা আহ, আমি কি করতে পারবো, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অ্যান্ড টুলস। তো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এবং টুলস এটা হচ্ছে আমাদের আসলে বেসিক্যালি প্রাইমারি ফ্যাক্টর হবে আর কি প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের জন্য আর কি। ওকে, ওয়াইন ট্রাফিক পাথ টু রেইজ ক্লাউড সার্ভিসেস। ওয়াইন ট্রাফিক পাথ, এখন ওয়াইন তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটার মাধ্যমে আমরা আসলে পাবলিক ক্লাউডটাকে অ্যাক্সেস করবো আর কি। পাবলিক ক্লাউডের যে বিষয়গুলো যেমন অ্যাক্সেসের বিষয়গুলো এরকম হবে, যে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হচ্ছে এটা ডেভ অথবা অফ স্ট্রিম হচ্ছে সে রিকোয়েস্ট করবে পাবলিক ক্লাউডে, ওয়েব পোর্টালের থ্রুতে রিকোয়েস্ট করতে পারে, বা ভার্চুয়ালাইজেশনের এখানে মাল্টিপল ভিএম এখানে সে অ্যাক্সেস করবে, এবং এখান থেকে আবার ইউজারও অনুরূপভাবে এই সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারবে আর কি। আচ্ছা, লিস্টে কিছু ফিচার এখানে দেওয়া হয়েছে। প্রাইভেট ওয়ান অ্যান্ড ইন্টারনেট ভিপিএন, হ্যাঁ অ্যাক্সেস টু পাবলিক ক্লাউড, সেটাও চিন্তা করা যেতে পারে আর কি। প্রাইভেট ওয়ান দিয়ে হচ্ছে আমরা ইন্টারনেট ভিপিএন আমরা নিতে পারি, যে এটা হচ্ছে আমার এন্টারপ্রাইজ, আমি কি করলাম, একটা হচ্ছে ভিপিএন টানেল হচ্ছে পাবলিক ক্লাউড প্রোভাইডারের সাথে নিলাম, দেন হচ্ছে আমি তার পরবর্তী রিসার্চ গুলো হচ্ছে থ্রু দ্য টানেল আমি ব্যবহার করলাম। যদি এখানে সিকিউরিটির কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে আমরা এই টাইপের সলিউশন ব্যবহার করতে পারি আর কি। কানেক্টিং ক্লাউড উইথ প্রাইভেট ওয়ান, যেটা আমরা দেখলাম, যদি সিকিউরিটির ব্যাপার থাকে তাহলে এখানে এই জিনিসটা কাজ করে আর কি। যেমন এন্টারপ্রাইজ প্রাইভেট ওয়ানের সাথে কি ইন্টার ক্লাউড এক্সচেঞ্জ, এটা ক্লাউড এক্সচেঞ্জ, দেন হচ্ছে কি
পাবলিক ক্লাউড, মাল্টিপল পাবলিক ক্লাউডের সাথে আমরা এখানে কমিউনিকেট করতে পারি। এই হচ্ছে আমাদের অ্যাক্সেসিবিলিটির যে বিষয়টা, সেটা যে কিভাবে আমরা অ্যাক্সেস করবো আর কি। তো এখানে সবগুলোকে যদি আমরা সামারাইজ করি তাহলে বিষয়টা এরকম আসবে: কম্প্যারিজন অফ পাবলিক ক্লাউড ওয়ান অপশনস। যেমন হচ্ছে কি বলছে, মেক্স ডাটা প্রাইভেট, যদি প্রাইভেট রাখতে চাই, ইন্টারনেট নো, নো ইন্টারনেট, ইন্টারনেট ভিপিএন এস, ইন্টারনেট ভিপিএন এর থ্রুতে আমাকে অ্যাক্সেস করতে হবে, যেহেতু আমি ডাটাটাকে প্রাইভেট রাখতে চাচ্ছি। এমপেলেজ ভিপিএন আমি ইউজ করতে পারি, তারপরে হচ্ছে ইথারনেট ওয়ান ইউজ করা যেতে পারে, ইন্টারনেট এক্সচেঞ্জ ইউজ করা যেতে পারে আর কি। কারণ এটা এটা খুবই লিমিটেড হয় আর কি, ইন্টার ক্লাউড এক্সচেঞ্জ। সাপোর্টস কোয়ালিটি অফ সার্ভিস এমপিএলএস ভিপিএন এর ক্ষেত্রে, এবং হচ্ছে ইথারনেট ওয়ান এবং ইন্টার ক্লাউড এক্সচেঞ্জে আমরা কোয়ালিটি অফ সার্ভিস মেক শিওর করতে পারি। রিকোয়ার্স ক্যাপাসিটি প্ল্যানিং প্রতিটা স্টেপে আমরা বা অপশনে আমরা ক্যাপাসিটি প্ল্যানিং এর বিষয়টা থাকবে বা আমরা নিতে পারি আর কি। এজ মাইগ্রেশন টু এ নিউ প্রোভাইডার, তো এইখানে হচ্ছে ইন্টারনেট ভিপিএন এবং ইন্টারনেট, এই ক্ষেত্রে ঠিক আছে, বাট এই ক্ষেত্রে আমাদের আসলে পসিবল হবে না। ইন্টার ক্লাউড এক্সচেঞ্জ হলে এটা পসিবল হবে। স্পিডস ইনিশিয়াল ইনস্টলেশন, এটা ইন্টারনেট কানেক্টিভিটির উপর আসলে বেসিক্যালি ডিপেন্ড করবে, যে কতটুকু আমি এখানে স্পিড বা কতটুকু ব্যান্ডউইথ আমি অ্যালোকেট করছি, ওটার উপরে ডিপেন্ড করে আসলে কমিউনিকেশনটা হবে আর কি। ব্রাঞ্চ অফিসেস অ্যান্ড দ্য পাবলিক ক্লাউড। ব্রাঞ্চ অফিস, যেমন এখানে ব্রাঞ্চ অফিস মূলত হচ্ছে সে সেন্ট্রাল সাইটের সাথে কমিউনিকেট করতেছে। সেন্ট্রাল সাইটের ইমেল সার্ভার দেখা যাচ্ছে যে আমাদের ব্রাঞ্চ অফিস থেকে অ্যাক্সেস হচ্ছে থ্রু প্রাইভেট ওয়ান আর কি। তারপরে হচ্ছে সে কি করতেছে, যে ইন্টারনেটের থ্রুতে পাবলিক ক্লাউডে কমিউনিকেট করতেছে। এইভাবে আসলে হয়ে থাকে আর কি। উম, তাহলে ইমেল সার্ভারস যদি আমি এই সেন্ট্রাল সাইট থেকে তুলে দিয়ে আমি যদি পাবলিক ক্লাউডে দিই, যেমন হচ্ছে আমি ইমেল সার্ভিসটা হচ্ছে আমি আমার ইমেল সার্ভার যেটা আছে এসএমটিপি সার্ভার, এটা আমি ব্যবহার না করে আমি যদি গুগল অথবা মাইক্রোসফট থেকে সলিউশন নিই আর কি, যেমন গুগলের জি সুইট, হ্যাঁ, সেটা হচ্ছে গুগলের এখানে দেখা যাচ্ছে পাবলিক ক্লাউডে দেওয়া আছে। আমি শুধু হচ্ছে অ্যাজ এ ইউজার গুগলের ওই ইনফ্রাস্ট্রাকচার, সেম ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে আমার যে ডোমেন আছে ওই ডোমেনের রেসপেক্টে আমার ইমেল সেট আপটা কমপ্লিট করতেছি, তারপরে হচ্ছে কমিউনিকেশন করতেছি, যেটা আসলে হচ্ছে এটাকে আমি তখন বলতেছি যে পাবলিক ক্লাউড আর কি। তো প্রাইভেট ওয়ান যদি এরকম হয় যে ইমেল ট্রাফিক যেটা যাচ্ছে এটা হচ্ছে আমি সিকিউর চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ইমেল ট্রাফিক হচ্ছে যেটা ইমেল সার্ভারের সাথে ডিরেক্ট ব্রাঞ্চ অফিস এখানে কমিউনিকেট করবে, তো ইন দ্যাট কেস আমাদের আসলে ওভার দ্য ইন্টারনেট আমাদের ভিপিএন সার্ভিসের প্রয়োজন হবে, দেন আমরা এটা করতে পারবো আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের টপিকস, ক্লাউড আর্কিটেকচার। তো নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব, নেটওয়ার্ক অটোমেশন। নেটওয়ার্ক অটোমেশনে আমাদের 4টা চ্যাপ্টার আছে, 16 to 19। তো এই 4টা চ্যাপ্টার শেষ হলে আমাদের মূলত সিসিএন এর কোর্স কন্টেন্ট কমপ্লিট হবে আর কি। তো সামনের ক্লাসে আমরা চ্যাপ্টার 16 ইন্ট্রোডাকশন টু কন্ট্রোলার বেসড নেটওয়ার্কিং এটা নিয়ে আলোচনা করবো আর কি। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।